এ যেন এক অন্য গাজা। পথে ঘাটে উৎসবের আমেজ, নেই বোমা কিংবা গোলাগুলির শব্দ। দীর্ঘ অপেক্ষার পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ২০০ ফিলিস্তিনিকে বরণ করে নিতে গাজা এবং পশ্চিম তীরের রাস্তাগুলো পরিণত হয়েছে আনন্দের মিছিলে। প্রিয়জনদের ফিরে পাওয়ার এই মুহূর্তে গাজা এবং পশ্চিম তীরে চলছে এক ভিন্ন আবহ। বছরের পর বছর কারাগারে কাটানো এসব মুক্তিকামীদের ফিরে আসার দৃশ্য আবেগ ঘন করে তুলেছে গোটা ফিলিস্তিনিকে। পশ্চিম তীরে ২৩ বছর পর মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন মোহাম্মদ আল আরিদা। এক মা বহু বছরের বিচ্ছেদ শেষে ছেলেকে দেখে আনন্দে অশ্রু ধরে রাখতে পারেননি। তার কণ্ঠে আবেগ। তিনি বলছেন, আমি বিশ্বাসই করতে পারছি না আমার সন্তান ফিরে এসেছে। এতদিন ধরে যে অপেক্ষা তা যেন এক মুহূর্তেই পূর্ণ হলো। পশ্চিম তীরের শত শত মানুষ আল আরিদাকে বরণ করতে জড়ো হন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গাজার ধ্বংসস্তূপে এই রকম উচ্ছ্বাস। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ১৬ জন ফিলিস্তিনিকে বরণ করতে সেখানকার রাস্তাগুলোতে ছিল মানুষের ঢল। বোমার আঘাতে বিধ্বস্ত এলাকাও এই আনন্দ যেন জীবনের প্রতি নতুন আশার সঞ্চার করেছে। এক মুক্তি পাওয়া ফিলিস্তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ মাস ধরে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছি। প্রতিদিন মনে হতো আজই হয়তো আমার শেষ দিন, কিন্তু আজ আমি আমার মায়ের কাছে ফিরেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তবে মুক্তি পাওয়া ২০০ জনের মধ্যে ৭০ জনকে তাদের জন্মভূমিতে ফেরার অনুমতি দেয়নি ইসরায়েল। তাদের নির্বাসিত জীবন কাটাতে হবে তৃতীয় কোনো দেশে। এর ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন এই মুক্তিকামীদের আনন্দের মধ্যেও রয়েছে গভীর কষ্ট। গাজা ও পশ্চিম তীরে বরণ উৎসবের মাঝে প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, আল কাসেম ও আল কুদস ব্রিগেডের জন্যই আজ আমরা মুক্ত। কিন্তু আমাদের এই লড়াই এখানেই শেষ নয়। ফিলিস্তিনের সম্পূর্ণ স্বাধীনতা না আসা পর্যন্ত এই আনন্দ পূর্ণ হবে না। গাজা ও পশ্চিম তীরের পথগুলোতে আজ মানুষের মুখে মুখে এই কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছে। একদিকে দীর্ঘ বন্দি দশার অবসান, অন্যদিকে স্বাধীনতার অপ্রাপ্তি। এই দুই অনুভূতির মাঝেই দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। বোমা আর ধ্বংসস্তূপের ভেতরেও তারা আজ আশার আলো দেখছেন। গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো এখনও বোমার আঘাতে বিধ্বস্ত। খাবার, ঔষধ আর পানির সংকট সেখানকার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তবুও আজকের এই মুক্তির দিন যেন সেই দুঃখ কষ্ট ম্লান করে দিয়েছে। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়া ২০০ জন ফিলিস্তিনির মধ্যে ১৩০ জন তাদের জন্মভূমিতে ফিরে গেছেন। যদিও বাকি ৭০ জনকে অন্য দেশে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিস্তিনি জনগণ। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনের জনগণের এই উৎসবের দিন তাদের স্বাধীনতার স্বপ্ন পূরণের পথে এক বড় পদক্ষেপ। যে কোনো মুহূর্তে আবার সংঘাত শুরু হতে পারে, কিন্তু আজকের এই দিনটি তাদের লড়াইয়ে শক্তি যোগাবে। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম একদিন পূর্ণ হবে। এই আশা আর আনন্দে গাজা ও পশ্চিম তীরের পথে পথে আজ মানুষের ঢল। নাইম আরাবী, ঢাকা পোস্ট।